আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলার রান্নাঘরে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ঝটপট ঝামেলা ছাড়া 5 মিনিটেই প্রেসার কুকারে গরুর মাংস রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের এই গরুর মাংস রেসিপিটি ভালো লাগবে। তো চলুন কিভাবে রান্না করি আর কি কি উপকরণ লাগছে দেখে নেই। প্রথমে এখানে আমি 1.5 কেজি গরুর মাংস ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এই গরুর মাংসগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিব। এখন দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 চা চামচ আদা রসুনের পেস্ট, স্বাদমতো লবণ, 1 চামচ জিরা গুঁড়া, 2 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ গরম মশলা গুঁড়া আর পরিমাণ মতো তেল দিয়ে 5-6টা এলাচ, 3টা দারচিনির টুকরা, 3টা তেজপাতা। এখন সব উপকরণ আর মাংসের মধ্যে আমি ভালো করে একটা কাঠের খুন্তি দিয়ে নেড়ে মিশিয়ে দেব। এটা আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। যতক্ষণ সময় নিয়ে মাখাবেন ততটাই কিন্তু মাংস রান্নাটা খুবই মজার হবে। এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দেব, বেশি পানি দেব না। প্রেসার কুকারে গরুর মাংস রান্না করতে বেশি পানির প্রয়োজন হয় না, তাই এখানে আমি অল্প পরিমাণেই পানি দিয়ে দেব। আর সাথে দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ আস্ত। এখন এটা আমি মুখাটা লাগিয়ে চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়েছি। শীষ উঠে এসেছে, দেখতেই পাচ্ছেন। এভাবে আমি 3টা শীষ উঠলে প্রেসার কুকারটা নামিয়ে রাখবো, মুখটা খুলবো না, এবং ভিতরের যে ভাপটা শীষটা আছে সেটা একাই বের হয়ে যাওয়ার পর আমি প্রেসার কুকারের মুখটা খুলেছি। এই তো দেখতেই পাচ্ছেন মাংস রান্নাটা আমার হয়ে গেছে। এখানে কিছু জিরা আমি শুকনো তাওয়ায় ভেজে গুঁড়া করে নিয়েছি, এগুলো আমি উপর দিয়ে একটু দিয়ে দেব, ফ্লেভারটা খুব ভালো আসে। দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে মাংস রান্নাটা। আজকের এই মাংস রান্না রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায়। আর সবাই ভালো থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।